শুভ সকাল সবাইকে সম্মানিত ভিউয়ার্স। এই মুহূর্তে রয়েছি ঢাকা নদীবন্দর সদরঘাটে। আজ তারিখ 17/7/2025। আজকে ঢাকা থেকে যে সমস্ত নৌযান ছেড়ে যাবে দেশের বিভিন্ন রুটে, আজকে সেই ভিডিওটি তুলে ধরবো আপনাদের মাঝে। এই মুহূর্তে রয়েছি ওয়াইজ ঘাটে, যেখান থেকে পটুয়াখালী রুটের লঞ্চ চলাচল করে। আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি প্রিন্স আওলাদ 7 লঞ্চটি, এবং আমরা দেখতে পাচ্ছি এমবি শুভরাজ 9 এবং সুন্দরবন 15, এই দুটি লঞ্চের আজকে যাত্রা বাতিল। এরা আজকে ট্রিপে যাবে না। ঢাকা বরিশাল রুটে যে লঞ্চ চলাচল করে, আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে 4টি লঞ্চ। এমবি মানামি সুন্দরবন 16 এবং পারাবত 18, এবং ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এমবি সুরভি 7। মোট 4টি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা বরিশাল রুটে রোটেশন প্রথায় লঞ্চ চলাচল করলেও বর্তমান সময়ে রোটেশনে চলছে না ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলি। অন্যথায় রোটেশনে চলাচল করলে মাত্র 2টি করে লঞ্চ ছেড়ে যায়। তবে এই মুহূর্তে 4টি লঞ্চ আজকে দেখতে পাচ্ছি সদরঘাটে বাতিলগত অবস্থায় রয়েছে। বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মানামি, এমবি সুন্দরবন 16, পারাবত 18 এবং সুরভি 7। মোট 4টি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং আমরা জানি যে বরিশাল লঞ্চের পাশেই থাকে ঢাকা জালকাঠি রুটের লঞ্চ। ঢাকা জালকাঠি রুটে 2টি লঞ্চ চলাচল করে, এমবি ফারহান 7 এবং সুন্দরবন 12। আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে জালকাঠির উদ্দেশ্যে এমবি ফারহান 7 লঞ্চটি এই মুহূর্তে ঘাটে রয়েছে পার্কিংরত অবস্থায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি অভিযান 5 লঞ্চটি রয়েছে বার্থিংরত অবস্থায় ঢাকা শৌলা মুলাদি, অর্থাৎ আজকে ঢাকা শৌলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি অভিযান 5, এবং পাশেই রয়েছে এমবি সম্রাট 7 লঞ্চটি শৌলা চরদুর্গাপুর হিজলা ভাষান্তর রুটে চলাচল করে। ভালো আছেন? এমবি সম্রাট 7 এই মুহূর্তে বার্থিংরত অবস্থায় রয়েছে। পাশে রয়েছে এমবি সম্রাট 2 শৌলা থানারঘাট হিজলা ভাষাঞ্চর রুটে চলাচল করে। তবে এটা যাবে কিনা সেটি সন্দেহ রয়েছে, যেহেতু এখনো পর্যন্ত ব্যানার লাগানো হয়নি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে এমবি পুবালি 1 দেখতে পাচ্ছেন ঢাকা বরগুনা রুটের লঞ্চ। আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালি 1 লঞ্চ, এই মুহূর্তে বাতিলগত অবস্থায় রয়েছে। পাশে রয়েছে এমবি টিপু 14 ঢাকা বেতুয়া চরফ্যাশন রুটের লঞ্চ। আজকে ঢাকা থেকে চরফ্যাশন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি টিপু 14 লঞ্চটি। পাশে রয়েছে এমবি ফারহান 7 লঞ্চটি ঢাকা চরফ্যাশন বেতুয়া রুটে চলাচল করে। ভায়া হচ্ছে হাকিমউদ্দিন মঙ্গল শিকদার। এখানে আমরা ছোট্ট একটি ব্যানারের সাথে দেখতে পাচ্ছি যে এমবি ফারহান 6 ঢাকা হইতে বেতুয়া চরফ্যাশন, ঢাকা থেকে ছাড়ার সময় রাত 8:15 বেতুয়া থেকে বিকাল 4 ঘটিকায় এমবি ফারহান 6। এবং ঢাকা মনপুরা হাতিয়া রুটের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান 3, মাত্র একটি লঞ্চ ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে। পার্কিংরত অবস্থায় রয়েছে হাতিয়াগামী লঞ্চ সদরঘাটে এমবি তাসির 3 লঞ্চ। তো পাচ্ছেন এমবি ইগল 8 ঢাকা ধুলিয়া নুরায়নপুর রুটে চলাচলকারী লঞ্চ এই মুহূর্তে পার্কিংরত অবস্থায় রয়েছে। ঢাকা থেকে আজকে ধুলিয়া নুরায়নপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ইগল 8 লঞ্চ ঢাকা নুরায়নপুর কালাইয়া রুটের চলাচলকারী লঞ্চ। এবং পাশে রয়েছে এমবি পুবালি 9 ঢাকা পাঙ্গাশিয়া বকশি চরমন্তাসির লঞ্চ ভায়া গাছিরখাল বোয়ালখালী বাবুরহাট চরবেশ্বাস পূর্ব গোয়েনখালী রাঙ্গাবাড়ি। কেবিন বুকিং নাম্বার 0170 3559788। এমবি পুবালি 9 ঢাকা চরমন্তাসির উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং এমবি ক্যাপ্টেন রয়েছে ঘাটে বার্থিংগত অবস্থায় আজকে নাজিরপুর লালমানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ক্যাপ্টেন সাবেক সাকিন লঞ্চ। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিন্স অফ রাসেল পাস গাজী সালাউদ্দিনের প্রক্সিটি দ্বীপে যাচ্ছে ঢাকা গঙ্গারপুর বোরহানুদ্দিন। আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিনের প্রক্সিটি দ্বীপে এমবি রাসেল পাস। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভোলা খেয়াঘাট রুটে চলাচলকারী লঞ্চ এমবি ভোলা এই মুহূর্তে রয়েছে
সদরঘাটে বাতিংরত অবস্থায় আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা লঞ্চ। এবং দেখতে পাচ্ছি এমবি 26-2 ঢাকা দেউলা ঘোষেরহাট রুটে চলাচলকারী লঞ্চ আজকে ঘোষেরহাটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি 26-2। আমরা পাশেই দেখতে পাচ্ছি এমবি ইয়াদ 0 ঢাকা চরকাজল কোরালিয়া খেপুপাড়া কুয়াকাটা। ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ইয়াদ 0 লঞ্চটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে ভিউয়ার্স, এই মুহূর্তে ঘাটের একদম পূর্ব পাশে চলে এসেছি, অর্থাৎ ঢাকা থেকে যে সমস্ত লঞ্চ দূরপাল্লার রুটে যাবে সেই লঞ্চের ভিডিও আজকে মাত্র আপনাদের মাঝে শেয়ার করলাম। এ হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা নদীবন্দর সদরঘাটে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।